আর তাছাড়া আমি শখটা গোপনে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলছে? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সংসার নাটকের ১৩তম পর্ব ছিল উত্তেজনায় ঠাসা। পর্বের শুরুতেই আমরা দেখলাম আলিফ দাদির কাছে বোমা ফাটালো। সে দাবি করল শখকে সে বিয়ে করেছে। এই কথা শুনে দাদি তো আকাশ থেকে পড়লেন, আর বাড়ির বড়রা রাগে ফেটে পড়লেন। কিন্তু দর্শক, আসল টুইস্ট তো তখনও বাকি ছিল। আলিফের মা রেহানা বেগম যখন দেখলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তখন তিনি আসল সত্যটা ফাঁস করলেন। তিনি জানালেন আলিফ আর শখের আসলে বিয়েই হয়নি। মূলত শখকে তুহিন সাহেবের হাত থেকে বাঁচাতে এবং তার পড়াশোনার পথ পরিষ্কার করতেই এই বিয়ের নাটক সাজানো হয়েছিল। এই সত্য শোনার পর দাদি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শখের গায়ে হাত তোলার জন্য অনুশোচনা করেন। এদিকে শখের বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেন। বাড়ির পরিবেশটা একটু শান্ত মনে হলেও তলে তলে দানা বাঁধছে নতুন কোন দল। শিশির আর নৌরিন শখকে নিয়ে মোটেও খুশি নয়। তারা শখকে বাড়ির চাকরানি ভাবতেই বেশি পছন্দ করে, কিন্তু এখন যখন সে ঢাকা গিয়ে আলিফের সাথে পড়ার সুযোগ পাচ্ছে, এটা তারা সহ্য করতে পারছে না। পর্বের শেষ দিকে আমরা দেখলাম সম্পত্তির ভাগাভাগি নিয়ে বড় ধরনের আলোচনা। দাদি চাইলেন তিনি বেঁচে থাকতেই সব ফয়সালা করে দিতে। মেজ কাকা আর রেহানা বেগম একমত হলেও তুহিন সাহেব এতে বেশ নাখুশ। তার দাবি তিনি এই বাড়ির পেছনে অনেক টাকা খরচ করেছেন। এই সম্পত্তি নিয়ে যে আগামীতে বড় অশান্তি হতে যাচ্ছে, তার আভাস পাওয়া গেল এখানেই। তবে সবচেয়ে রহস্যময় ছিল পর্বের শেষ দৃশ্যটি। গভীর রাতে যখন শিশির ঘরে একা, তখন একটি ভুতুড়ে অবয়ব তাকে ভয় দেখায়। এটা কি কারো সাজানো নাটক, নাকি সত্যিই কোনো রহস্য? সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব ১৪ কবে আসবে? আমাদের সংসার নাটকটি সাধারণত সপ্তাহে ২ দিন শুক্রবার ও শনিবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে বা নির্মাতাদের শিডিউল অনুযায়ী সময় পরিবর্তন হতে পারে। নিয়মিত আপডেটের জন্য রেড ফিল্মস বা সংশ্লিষ্ট চ্যানেলের নোটিফিকেশন বেল অন করে রাখুন।